দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিষয় আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, আমরা জানি যে জাকসুর ফলাফল হয়ে গেছে, যেখানে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল। এরপর আসলে ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেটি আসলে কেমন দেখছেন? জাভেদ, গতকালকে কিন্তু ৪৫ ঘন্টা পর ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশের পর তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে শিবিরের যে নিরঙ্কুশ বিজয়। তারপরেও কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে যেহেতু এই নির্বাচনী দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নিহত হয়েছেন, তার সম্মান, তার রুহের মাগফিরাত কামনা করে তারা কিন্তু কোনো প্রকার আনন্দ র্যালি তারা করবেন না, বিজয় মিছিল তারা করবেন না, এমনটি ঘোষণা দিয়েছেন। এই যে আর এর বাইরে কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকায়, গোটা এলাকাটাই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় বন্ধ রেখেছে, কারণ নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং গত কিছুদিনের যে পরিশ্রম, এই পরিশ্রম বিবেচনা করে বিশ্ববিদ্যালয় আসলে বন্ধ রেখেছে। আজকে প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এই জন্য শিক্ষার্থীদের আনাগোনা ওই অর্থে নেই। পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মূলত বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে, তারা সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এর বাইরে ভিপি প্রার্থী যে সে তারও কোনো কর্মসূচি আজকে এখন পর্যন্ত আমাদেরকে জানায়নি। তার কোনো কর্মসূচি, তারাও আনন্দ র্যালি বা এই ধরনের কিছু করবে না, এমনটি কিন্তু তারা বলেছিলেন। ভিপি নির্বাচিত হয়ে তিনিও বলেছিলেন যে এই বিজয়কে তিনি উৎসর্গ করতে চান, যেই শিক্ষিকা, সম্মানিত শিক্ষিকা নির্বাচনী দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন, তার সম্মানার্থে এই বিজয়কে উৎসর্গ করতে চান। তো সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের কথা যদি বলি, শিক্ষার্থীরাও তারা মোটামুটি একটি নির্বাচিত বিপি পেয়েছে, পরবর্তী কার্যক্রমের জন্য তারা প্রস্তুত। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় বৃষ্টি এবং নির্বাচন পরবর্তী অবস্থা, পরিস্থিতি ঠান্ডা, একেবারেই ঠান্ডা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি।